হাতে যদি থাকে 10 থেকে 15 মিনিট কোনো রকম ঝামেলা ছাড়াই, কিংবা অতিরিক্ত তেল, ঘি, বেসন কোনো কিছুই লাগবে না, হাতে গোনা কয়েকটা উপকরণ যেটা সবার ঘরেই থাকে, আর তাই দিয়ে আজকে তৈরি করে দেখাবো গণেশ চতুর্থী উপলক্ষে স্পেশাল সাবুদানার লাড্ডু। এটা খেতে যেরকম সুস্বাদু হয় তেমন কিন্তু বানানোটাও খুব সহজ, আর সময়টাও অনেকটা কম লাগে। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটু ভালো মানের এক প্যাকেট এখানে সাবু নিয়েছি। এবার সাবুটা এরকম ছোট দানা, দেখতেই পাচ্ছেন সাবুগুলো খুব ভালো। দোকানে গিয়ে একটু ভালো সাবু নেবেন, ঈশ্বরের চরণে ভোগ দেবেন বলে কথা। এবার সাবুটা এক সাইডে রেখে দেবো। এবার নিয়ে নিলাম একটা বাটিতে জল। এবার জল দেওয়ার পরে সাবুটাকে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। আর লাড্ডু যখন করবেন অবশ্যই কিন্তু ছোট দানা সাবুটা ব্যবহার করবেন। এটা 3 থেকে 4 বার আমি ধুয়ে নিলাম সাবুটাকে। আর যে বাটির মাপে সাবু নেবেন ঠিক সেই বাটির 2 বাটি এখানে আমি জল নেব, তবেই কিন্তু সাবুটা ঠিকঠাকভাবে ভিজবে। এবার 2 বাটি জল নিয়ে এবার এই জলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে, তারপরে এটাকে সাবুর মধ্যে ঢালবো। জলটা গরম হয়ে গেছে, এবার গরম জলটা সাবুর মধ্যে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছেন জলটা ভীষণ গরম, ভাপ উঠছে। এবার জলটা ঢালার পরে এবার একটা চামচ দিয়ে ভালো করে সাবুটাকে জলের সাথে মিশিয়ে রাখবো। মিশিয়ে এটা মোটামুটি 15 মিনিট এটা রেস্টে রেখে দিতে হবে, যাতে সাবুটা ভালোভাবে ফুলে যায়। 15 মিনিট হয়ে গেছে, আর জলটা কিন্তু পুরোটাই সোক করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন সাবুগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে, একটু কিন্তু জল নেই। মাপটা তাহলে জেনে নিলেন। এবার চলে যায় রান্নাতে। প্রথমে একটা কড়াই নিলাম, তাতে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। আমি বলেছি ঘি লাগবে না, কিংবা কোনো তেলও লাগবে না, তেল ঘি ছাড়াই আজকে আপনাদের বানিয়ে দেখাবো। এবার বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা সাবুটা। সাবুটা দিয়ে এটা মোটামুটি 7 থেকে 8 মিনিট মাঝারি আঁচে এটাকে নাড়তে থাকবো। আর কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখা যাবে না। আর এটা মোটামুটি 1-2 মিনিট পর পরই কিন্তু নাড়তে থাকতে হবে, যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। এবার 7-8 মিনিট মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার 8 মিনিট পর এবার দিয়ে দেবো চিনি। আমি এখানে 200 গ্রাম সাবু নিয়েছি, আর সেই অনুপাতে 150 গ্রাম চিনি দেবো। মিষ্টি কম বেশি আপনারা করতে পারেন, যদি বেশি মিষ্টি খান তাহলে 200 গ্রামই দেবেন, আর যদি কম মিষ্টি খান তাহলে আর একটু কম করে দেবেন। আর দিয়ে দিলাম 2টো থেতো করা এলাচ, আপনারা এখানে এলাচের পাউডারও দিতে পারেন। এবার চিনিটা দেওয়ার পরে এবার এটা ভালো করে নাড়তে থাকবো। এবারে দিয়ে দেবো 50 গ্রাম মতো কাজু, এখানে আমি ভেঙে দিয়েছি। এবার কাজুটা দেওয়ার পরে এবার এটা আবার ভালো করে নাড়তে থাকবো। এবার সাবুটা যতক্ষণ একটা স্টিকি ভাব না আসছে ততক্ষণ কিন্তু এটা নাড়তে থাকতে হবে। আর দিয়ে দিলাম একটু কালারের জন্য একটু অরেঞ্জ ফুড কালার। লাড্ডু যেহেতু করব, একটু কালার না হলে ভালো লাগবে না। ফুড কালার আমি এখানে মোটামুটি 3 থেকে 4 ড্রপই দিয়েছি। এবার দেওয়ার পরে এটা ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে সাবুটা পারফেক্টভাবে কুক হয়। 7 মিনিট পর এবার ফিরে আসলাম। এবার এতে দিয়ে দেবো 1 চামচ বাটার। এবার বাটারটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন কিন্তু কমিয়ে দিয়েছি, লো ফ্লেমে পুরো প্রসেসটা এখন তৈরি হবে। নাড়তে নাড়তে দেখবেন যখন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে তখন জানবেন যে সাবুটা পারফেক্টভাবে কুক হয়েছে, একদম লাড্ডুর জন্য রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এটা আর বেশি কুক করব না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার একটা থালার মধ্যে একটু ঘি এখানে ব্রাশ করে নিয়েছি, না হলে থালার সঙ্গে লেগে যাবে। এবার সাবুটা থালার মধ্যে দিয়ে ভালোভাবে একটুখানি স্প্রেড করে দেবো। মোটামুটি 5 থেকে 7 মিনিট সাবুটাকে একটুখানি ঠান্ডা করতে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ চারমগজ, এতে লাড্ডুটা খেতে ভালো হবে। আর সাবুটা যেন খুব বেশি ঠান্ডা না হয়ে যায়, তাহলে কিন্তু এটা বানাতে অসুবিধা হয়ে যাবে। জাস্ট একটুখানি ঠান্ডা হলেই হবে। এটা গরম অবস্থায় এটা মাখতে হবে। 7 মিনিট পর ফিরে আসলাম। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু গরমও আছে। এবার হাতের মধ্যে একটু ঘি বা তেল একটু ব্রাশ করে নিতে হবে, দিয়ে এবার এক এক করে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। পাকটা দেখুন কত সুন্দর এসেছে। এবার এক এক করে গোল গোল করে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে।
দেখুন কত সহজে কত সুন্দর লাড্ডু তৈরি হয়ে গেল। এবার আর একটা করে দেখাচ্ছি। আর দেখুন কত সহজে আপনি নিজে হাতে লাড্ডু তৈরি করে ভগবানের চরণে অর্পণ করতে পারবেন। বাজার থেকে আর কিন্তু আনতে হবে না। আর এইভাবে প্রত্যেকটা লাড্ডু এক এক করে বানিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল সুস্বাদু গণেশ চতুর্থী স্পেশাল উপলক্ষে সাবুদানা লাড্ডু। আর শুধু গণেশ পুজোই না, আপনার যখন মন চায় আপনি তখনই, যখন ইচ্ছা তখনই এইভাবে ঘরে সাবু থাকলে এইভাবে সাবুদানার লাড্ডু চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার কত সুন্দর লাড্ডুটা তৈরি হয়েছে সেটা একবার দেখিয়ে দিই। দেখুন, পুজো পার্টি হোক কিংবা অন্য কোনো দিনে আপনার যখন মন চায় তখন এইভাবে সাবুদানার লাড্ডু তৈরি করে ফেলতে পারেন। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।